আমি যা শুনলাম তুমি তো এখন অসাধ্য সাধন করে ফেলেছো অন্তরা। ছোট বৌদির বিপরীতে এত কিছু, এ তো নীরবে একেবারে যুদ্ধ ঘোষণা করা। এত সাহস জোটালে কি করে? না না পিসিমণি, কারোর বিপরীতে যাব বলে আমি কিছু করিনি। এসব যুদ্ধ টুদ্ধ করা আমার দ্বারা হয় নাকি? আমি আমার শুধু যেটা মনে হয়েছে সেটুকু করেছি পিসিমণি। আসলে আমি কোনোদিনও মন থেকে মেনেই নিতে পারিনি ওই অপালা দ্রোণকে একসঙ্গে। ও মেয়ে আমার দ্রোণের মতোই নয়। সারা জীবনে যদি একসাথে থাকে না, তাহলে ও দ্রোণকে কোনোদিনও বুঝতেই পারবে না। তাই তুমি দ্রোণের আংটি দিয়ে? না 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 পিসিমণি, আংটিটা তো আচমকাই দ্রোণের হাত থেকে পড়ে গেল। আমি তো কিছু ঘটাইনি। হ্যাঁ, পড়ে যাওয়া আংটিটা আমি চিনিকে পরিয়েছি। আমার তখন তাই মনে হয়েছে ওটাই ঠিক। তাই আসলে পিসিমণি, যদি আংটিটা দ্রোণের হাত থেকে পড়ে না যেত না, তাহলে হয়তো এইসব কিছু ঘটতোই না। পিসিমণি, আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছু নীলমাধবের ইশারা। তুমি যা করেছো তার ফল কি হতে পারে জানো তো? ভয়ানক কিছু আমি আন্দাজ করতে পারি, কিন্তু বিশ্বাস করুন পিসিমণি, আমার মনে হচ্ছে নীলমাধব যেন আজ আমার চোখ খুলে দিয়েছেন। কোনোদিন তো চিনিকে দেখিনি দ্রোণের পাশে এভাবে। আজ দেখলাম, আপনিও দেখবেন, দেখে মনে হবে রাজ্যটুক। চুপ করো, চুপ করো। কি বলছো তুমি? তুমি জানো বাড়ির কেউ শুনলে কি হবে? ভূতনাথকে বেয়াই বানাবে, চৌধুরী বাড়ির বেয়াই। তোমার শাশুড়ি কি তাণ্ডব করবে আন্দাজ করতে পারছো? দ্রোণ শুধু তার খেলার পুতুল, দ্রোণ তার সবকিছু। চিন্ময়ী, তোমার সমস্যাগুলোর ব্যাপারে আমি একটু একটু শুনেছি, কিন্তু আমি এখন তোমার মুখ থেকে পুরোটা শুনতে চাই। দ্রোণ, তুমি তো আমাকে একেবারে ক্লিন বোল্ড করে দিলে। একদম রিল্যাক্স থাকো, আমরা আজকে শুধু গল্পই করব। চিনি, তুমি ভয় পেও না। উনি যেমন বলছেন। ছোট চৌধুরী, প্লিজ রিল্যাক্স। আমি একটু কথা বলি ওর সাথে। থ্যাংক ইউ। দ্রোণ, আমি তো পুরোটাই ভুল ভেবেছিলাম। কি ভুল স্যার? আমি তো ভেবেছিলাম মেয়েটির বুঝি তোমার প্রতি দুর্বলতা আছে, কিন্তু এখন দেখছি এমন সুন্দরী, এমন অ্যাট্রাক্টিভ। দুর্বলতাটা তোমার দিক থেকে নয় তো? আমি কিন্তু এরকম সবসময় দেখতাম না। এখানে আসার আগেই জানি পিসিমণি, জানি উনি সবসময় আমার দ্রোণকে হাতের মুঠোয় করে রাখতে চান, কিন্তু পিসিমণি, আমার ছেলেটা যে হাঁপিয়ে যায় এই বিয়ের কথায়। ওই অপালাকে দেখার পরে আমার ছেলের যন্ত্রণাটা তো মা দেখতে পান না। আমার ছেলের মনে কি চলে সেটা মা বুঝতে চান না। কিন্তু আমি তো আমার ছেলের যন্ত্রণাটা দেখতে পাই পিসিমণি।
হয়তো আমাকে বার করতেই হবে, করতেই হবে। আমি 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 জানি কেউ এটা মেনে নেবে না, কিন্তু তাও পিসিমণি, পিসিমণি, আমি পারবো না, আমি পারবো না। আমার ছেলেটাকে একটা সুস্থ জীবন দিতে আমি পারবো না পিসিমণি। তুমি তো দ্রোণের মা, মায়েরা পারে না এমন কোনো কাজ আছে নাকি পৃথিবীতে? তুমি তো তোমার ছেলের জন্য লড়াই করছো, ভয় কি? আপনি আমার পাশে থাকবেন তো পিসিমণি? আছি তো। আজ থেকে সবকিছু বদলে গেছে পিসিমণি। চিনি আমাকে সাহস দিয়েছে। আর যখন সকলে বকাঝকা করে আমাকে কোণঠাসা করে দিচ্ছিল, তখন আমার দ্রোণ আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার হয়ে সবার সঙ্গে লড়াই করেছে সে। এবারের লড়াইটা তবে তুমি তোমার ছেলের জন্য করবে। করতেই হবে, আমায় করতেই হবে। চিনিকে নতুন করে চিনিয়েছেন ঠাকুর আমাকে, ভয় পেলে তো চলবে না আর। দরজা খোলো। দরজা খোলো বৌমা। কি হলো? কি ঘর বন্ধ কেন অন্তরা? বাড়ির মান সম্মান জলাঞ্জলি দিয়ে এখন ভয় লুকোনো হচ্ছে? অন্তরা দরজা খোলো বলছি, মা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন, দরজা খোলো। পিসিমণি, মনে রাখবে, তুমি যা করেছো তোমার ছেলের ভালোর জন্য করেছো। এ কথাটা মনে রাখলে মনে সাহস পাবে অন্তরা। আজকে তোমাকে শক্ত হতেই হবে। এতটুকু দুর্বল হলে ওরা তোমাকে আবার পায়ে পিষবে, দ্রোণের তাতে ক্ষতি হবে। কি হলো? দরজা খোলো। আজকে আমি যা বলছি তুমি তাই করবে। ওদের রাগের মুখে তুমি শুধু হাসবে। হাসবো? হ্যাঁ, হাসবে। হাসি মুখে ওদের হারিয়ে দিতে হবে। পারবে না, পারবে না। পারবো। আচ্ছা চিন্ময়ী, এই যে এতক্ষণ ধরে তুমি যা যা দেখেছো বললে, তোমার মনে হয় যে এগুলো ভবিষ্যতে ঘটবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা চিন্ময়ী, এই কথাটা তোমার কেন মনে হয়? না হলে আমি এসব কেন দেখি? ওর যেহেতু মনে হয় এগুলো সব ঘটবে, আর এগুলো সব দুর্ঘটনা, সেগুলোকে ও থামানোর চেষ্টা করে, আর তাতেই সব সমস্যা। লাবণী, এমনটা নয় তো যে চিনি এখন যা দেখছে বলে মনে করছে সেগুলো অতীতে ঘটেছে? মানে কোনোভাবে ও হয়তো সে ঘটনার সাথে যুক্ত ছিল বা ইনভলভ ছিল। আমি বলতে চাইছি যে খুব ছোটবেলায় হয়তো চিনি এরকম কিছু দেখেছে। না না না, আমি এগুলো আগে কিচ্ছু দেখিনি, বিশ্বাস করুন, কিচ্ছু দেখিনি আমি। আমি আমি সত্যি বলছি। ওর ছোটবেলাকার কথা আমি কিছু জানি না, কিন্তু যতই সব স্বপ্ন দেখছে ও তত ভয় পাচ্ছে। কেন চিন্ময়ী, ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে কেন দেখি এসব? আমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি? না না, একদম না। ডক্টর চৌধুরী, মোটামুটি সব কথাই শুনে নিলাম। এবার আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। কোনো আপত্তি নেই তো চিন্ময়ী? একা? কেন? ম্যাম, ও বোধহয় ভয় পাচ্ছে। আমি থাকলে কি অসুবিধা আছে?
অফকোর্স আছে, কারণ আমি এখন চিন্ময়কে ঘুম পাড়িয়ে ওর মনের ভিতরে ঢোকার চেষ্টা করব। কারণ ওর অতীতটা আমার জানার দরকার, আর সেই সময়ও এমন কিছু কথা বলবে যেগুলো নিতান্তই ওর ব্যক্তিগত, আর তাই সেগুলো সবার শোনা উচিত নয়। সে কি আমায় ঘুম পাড়াবেন? আমি ঘুমোলে কথা বলবো কি করে? অফকোর্স কথা বলতে পারবে। তুমি যখন ঘুমিয়ে পড়বে তখন তোমার মনের মধ্যে লুকোনো যে কথাগুলো আছে সেই কথাগুলো জেগে উঠবে, আর সেই কথাগুলো যে আমার জানার খুব দরকার চিন্ময়।